বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ কভার করতে টিএসসিতে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, আবহাওয়ার যে পরিস্থিতি, আসলে বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে সকাল থেকে, টিএসসি থেকে আসলে বড় পর্দায় খেলা দেখানো এখনো হচ্ছে কিনা এবং সমর্থকদের সমাগম সেখানে কেমন দেখছেন? বৃষ্টিতে ভিজে একেবারে জবু থবু, তবে ওই ভালোবাসার কাছে সেই বৃষ্টি বাধা যেন একেবারেই নস্যি এবং সেই ভালোবাসার কাছে হার মেনেছে। মধ্যরাত থেকেই কিন্তু দেখছেন যে আর্জেন্টিনার যে ভক্তরা রয়েছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টারের ম্যাচ, সবশেষ ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে প্রতিটা চোখে মুখে একটা উৎকণ্ঠা, প্রতিটা চোখে মুখে একটা একটা প্রত্যাশা। নিশ্চয়ই লিওনেল মেসির দল ব্যাক টু ব্যাক আবারও সেমিফাইনালে তারা নিজেরা যাওয়ার যে যোগ্যতা, সে যোগ্যতা অর্জন করবে। বৃষ্টির কথা বলছিলাম, গেল কয়েকদিন ধরে ঢাকা শহরে বৃষ্টি, তবে সেই বৃষ্টির মাত্রা যেন আজ অনেকাংশেই বেড়েছে। কিন্তু ওই যে শুরুতে যেটা বলছিলাম যে ভালোবাসার কাছে আসলে ওসব বৃষ্টির বাধা সব কিছুই যেন নস্যি। প্রতিটা মানুষ কিন্তু ভিজে জবুথবু একেবারে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন তারা আর্জেন্টিনার জয় নিয়ে, তারা আর্জেন্টিনার জয় দেখে তারপরই এই জায়গাটা ছাড়তে চান এবং তারা অপেক্ষা করছেন কখন লিওনেল মেসি গোল দেবে, কখন তার প্রিয় দল আর্জেন্টিনা গোল দেবে। এবং প্রতিটা চিয়ার আপে, প্রতিটা আক্রমণে, পাল্টা আক্রমণে তারা কিন্তু দলের জন্য গলা ফাটাচ্ছেন। এবং একথা যখন বলছিলাম তখন একটু হলেও আপনার দর্শকদের হাততালি দেখতে পাচ্ছেন। অর্থাৎ সুইজারল্যান্ড একটা আক্রমণ করেছিল, সেই আক্রমণটা আর্জেন্টিনার যে ডিফেন্ডার, সেই ডিফেন্ডাররা কিন্তু প্রতিহত করে দিয়েছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন যে 5টি জায়গায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রয়েছে। প্রতিটা পর্দার সামনেই আসলে চিত্রটা এক এবং অভিন্ন। সমর্থকরা অপেক্ষা করছেন, সমর্থকরা সেই যে কাঙ্ক্ষিত জয়, সেই কাঙ্ক্ষিত জয়টা আসলে তারা দেখার জন্য অপেক্ষা করছেন এবং প্রতিটা মুহূর্তেই তারা দলের জন্য গলা ফাটাচ্ছেন। আর্জেন্টিনা থেকে বাংলাদেশ অর্থাৎ বুয়েন্স এইরেস থেকে ঢাকার দূরত্ব 10,000 কিলোমিটারের বেশি, কিন্তু এই ভালোবাসার কাছে সেই দূরত্ব যেন একটা বিন্দুতে মিলে গেছে। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আর্জেন্টিনার ভক্তরাও কিন্তু জানেন, আর্জেন্টিনার মানুষও জানেন এই ভালোবাসার কথা। এবং আজকের এই বৃষ্টি স্নাত সকাল এমন দৃশ্যে দেখে নিশ্চয়ই সেটা আরও অনেকাংশেই বাড়বে বইকি। এবং একটা বিষয় একটু বলে রাখতে চাই, আজকের ম্যাচে যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাতে পারে, তবে কিনা সেমিফাইনালে ফকল্যান্ড যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, ফকল্যান্ড যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেল। আরও একটা সেই উত্তাপ ফুটবলীয় ম্যাচের, সে উত্তাপ কিন্তু নিশ্চিতরূপে জমবে। এবং পাশাপাশি যেহেতু পর্তুগাল, ব্রাজিলের মতো দলগুলো ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, জার্মানির মতো দলগুলো বিদায় নিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের যে উন্মাদনা, সে বিশ্বকাপের উন্মাদনা কিন্তু টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা। এবং আজ যদি নেতিবাচক কোনো ফলাফল হয়, বলাই বাহুল্য বাংলাদেশের হয়তো বিশ্বকাপের উন্মাদনাও অনেকাংশেই কমে যাবে। তবে দর্শকরা বলছেন তারা ওই দূরের ভাবনা ভাবতে চান না, তারা নিশ্চিত, তারা ধরেই নিয়েছেন আজকের ম্যাচটা জিতবে। তবে হিসেব বলছে নকআউটের যে দুটো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, কাবো ভার্দে এবং সবশেষ ম্যাচে ইজিপ্টের বিপক্ষে, দুটো ম্যাচে কিন্তু তারা 3-2 ব্যবধানে জিতেছে। কাবো ভার্দের ম্যাচটা তো অতিরিক্ত সময় গড়িয়েছে। ইজিপ্টের বিপক্ষে একটা ম্যাজিক্যাল কামব্যাক ছিল এবং সেই শক্তিটা, সেই অনুপ্রেরণাটাই দর্শকরা বলছেন যে তারা সেই অনুপ্রেরণাটাই কাজে লাগাতে চান। দর্শকদের চিয়ার আপ দেখতে পাচ্ছেন, লিওনেল মেসির পায়ে বল, বুঝতেই পারছেন প্রতিটা মিনিটে মিনিটে দর্শকরা চিয়ার আপ করছেন, গলা ফাটাচ্ছেন। তারা বলছেন যে যেখানে ইজিপ্টের ম্যাচটা শেষ হয়েছে, দর্শকদের বেশ জোরে একটা চিৎকার শুনতে পাচ্ছেন, কারণ বল নিয়ে কিন্তু তাদের মাথায় হাত। বলছিলাম যে প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিটা আক্রমণে কিংবা ভালো কোনো ডিফেন্সের দর্শকরা গলা ফাটাচ্ছেন। এটাই তো বোধহয় ভালোবাসা। বৃষ্টির যে কথা বলছিলাম, সেই তীব্রতাটা বল দারুণ। বৃষ্টির যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু হঠাৎ করেই বেড়েছে, কিন্তু সমর্থকরা কিন্তু তাদের জায়গাটা ছাড়ছেন না এবং তারা বলছেন জয় নিয়েই তারা মাঠে যাবেন, জয় নিয়েই তারা বাসায় ফিরবেন। এরপরে কি হবে সেটা আসলে সেমিতে বোঝা যাবে ইংল্যান্ডের বিপক্ষে। তবে এই যে ভালোবাসার কথা বলছিলাম, এই যে দর্শকদের সমর্থনের কথা বলছিলাম, পুরোটা টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার জন্য সেই সমর্থনটা ছিল। দর্শকদের চিয়ার আপ, লিওনেল মেসি কর্নার কিক নিচ্ছেন, যে কথা আসলে ঘুরে ফিরে বলা হচ্ছে এবং দারুণ একটা সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। দর্শকদের মাথায় হাত, যেটা বারবারই ঘুরে ফিরে বলছিলাম যে ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা যেখানে আর্জেন্টিনা শেষ করেছিল, ঠিক সেখান থেকেই যেন আজকে শুরু করতে চায়। যদিও ইউরোপের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যাদের সঙ্গে নিশ্চয়ই মনে আছে 2014 সালে আর্জেন্টিনা একেবারে 117 মিনিটে যে গোল দিয়েছিল আনহেল দি মারিয়া,
যদিও এবারের বিশ্বকাপে আনহেল ডি মারিয়া নেই, তিনি ইতিমধ্যে বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন। তবে দর্শকরা বলছেন অন্তত এক্সট্রা টাইমে ম্যাচটা যাবে না, এত পেইন তারা নিতে পারবে না। তারা কাভোভারদের বিপক্ষে ম্যাচ কিংবা ইজিপ্টের বিপক্ষের ম্যাচে যে হৃদয়ের সুস্থতার পরীক্ষা দিয়ে তারা জিতেছে, ঠিক তেমনটা দিতে চান। আমরা তেমনই একজন দর্শকের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা লাইভে রয়েছে, একটু কথা বলতে চাই। কখন এসেছেন? এবং এবং এই কথা যখন আমরা বলছিলাম তখন দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনা লিড নিয়েছে এবং এই মুহূর্তটার জন্যই তো তারা অপেক্ষা করছেন এবং চিয়ার আপ করছেন তারা। আর্জেন্টিনা লিড নিয়েছে, 1-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে গেছে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের 10 মিনিটে আর্জেন্টিনা লিড নিয়েছে। সেই কর্নারের কথা বলছিলাম, দর্শকদের উন্মাদনা দেখতে পাচ্ছেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বৃষ্টি বাধা কোনো ব্যাপারই না আর্জেন্টিনার এই ভালোবাসার সামনে। এবং মেসি মেসি করে তারা চিৎকার করছেন। ম্যাক অ্যালিস্টার গেল বিশ্বকাপেও তিনি ছিলেন, সে ম্যাক অ্যালিস্টারের গোলে 20 নম্বর জার্সি ধরিত খেলোয়াড় ম্যাক অ্যালিস্টার। গেল বিশ্বকাপে তিনি ব্রাইটন হোম অ্যান্ড অ্যালবিয়ন খেলছিলেন, যদিও এখন তিনি লিভারপুলের প্লেয়ার। সেই ম্যাক অ্যালিস্টারের দারুণ এক হেডে 1-0 ব্যবধানে লিড নিল মেসির আর্জেন্টিনা। এবং দর্শকদের উচ্ছ্বাস নিশ্চয়ই মার্কিন মুলুকে ডাগআউটের উচ্ছ্বাস, বুয়েনস এইরেসে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যেন বাড়তি মাত্রা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে। বৃষ্টিতে ভেজে জবুথবু আর্জেন্টিনার লিড, ম্যাচে এগিয়ে গেল আলবি সেলেস্তে। সেই পাশাপাশি নিশ্চয়ই দর্শকরা যে প্রত্যাশাটা করছিলেন, যে একটু আগেও বলছিলাম যে ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা 10 মিনিটে 3 গোল, দারুণ কামব্যাক, রূপকথাকে সত্যি করে একটা জয়। অন্তত যেখানে শেষ করেছিলেন ইজিপ্টের বিপক্ষে ম্যাচ, সেখান থেকেই কিন্তু শুরু করেছে মেসির আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার গোলে 10 মিনিটের মাথায় প্রথমবারের মতো লিড দিল এবং বলাই বাহুল্য দর্শকরা 1-0 ব্যবধানে লিড নিশ্চয়ই কোনো স্বস্তির লিড নয়। তাই তো দর্শকরা প্রত্যাশা করছেন লিডের সংখ্যা আরও বাড়বে। পাশাপাশি স্থানীয়দের দর্শকরা হয়তো কিছুটা ভাগ্যবানও বটে, কারণ তারা যখন এই লাইভে যুক্ত ছিলেন তখনই আর্জেন্টিনা দল কিন্তু তারা গোল দিয়েছে। এবারে বিশ্বকাপে যদি আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ থেকে আমরা দেখি, প্রথম ম্যাচে তারা আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে, তারা অস্ট্রিয়াকে হারিয়েছে, তারা এশিয়ার দেশ জর্ডানকে হারিয়েছে। তবে এই গ্রুপ পর্বের ম্যাচগুলো যেভাবে সমর্থকদের মন ভরাতে পেরেছে, নকআউটের যে দুটো ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, এই দুটো ম্যাচে কিন্তু দর্শকদের তেমন মন ভরাতে পারেনি। দুটো ম্যাচই আসলে ন্যূনতম মার্জিনে জিতেছে আর্জেন্টিনা, দুটো ম্যাচের ফলাফলে 3-2 ছিল। তবে আজকে ইউরোপের প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে 10 মিনিটে যে আর্জেন্টিনা লিডটা পেল, দর্শকদের চেয়ার আপ দেখতে পাচ্ছেন, মেসি মেসি করে তারা চিৎকার করছেন। এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার যে ব্যাটেল, সে ব্যাটেলটাও আসলে জমে উঠেছে। দর্শকরা বলছেন যে আজকের ম্যাচে তারা মেসির কাছ থেকে অন্তত একটা গোল চান এবং পাশাপাশি তারা এটাও প্রত্যাশা করছেন যে এই ব্যবধানটা আরও বাড়বে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে বৃষ্টি ভেজা এই সকালে দর্শকদের উন্মাদনার খবর জানাচ্ছিলাম। একটু যেতে চাই ডাফোডিল বিশ্ববিদ্যালয়, সেখানে অবশ্য বৃষ্টি নেই, শেড রয়েছে। তবে সেই শেডের নিচে দর্শকদের উন্মাদনার খবর জানতে আমাদের কেম সনি সহকর্মী রয়েছে, নিশ্চয়ই তিনি সেখানকার খবর জানাবেন। ড্যাফোডিলে আছি, এখানের অবস্থা, এখানেও বৃষ্টি, কিন্তু বৃষ্টি থামাতে পারেনি দর্শকরা কিন্তু ঠিকই উপস্থিত হয়েছেন সেই খেলা দেখার জায়গায়। 10 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে কিন্তু এগিয়ে গেছে আর্জেন্টিনা, এখানকার উন্মাদনাও বেড়ে গেছে। আমি দর্শকদের কাছে যাব, তাদের কাছেই জানার চেষ্টা করব তারা কি মনে করছেন, এখন পর্যন্ত খেলা দেখে কি মনে হচ্ছে। আমরা আশাবাদী আমরা জিতবো এবং আমরা এখান থেকে জয় নিয়ে যাব। ধন্যবাদ। আমরা খেলায় কি মনে হচ্ছে, আজকের ম্যাচটা অন্যরকম, 10 মিনিটে গোলে এগিয়ে গেছেন, কি মনে হচ্ছে? আজকে আর্জেন্টিনা হচ্ছে আপনার আর্জেন্টিনা আজকে হচ্ছে করবে, ম্যাচে রাজত্ব করবে, আপনার 2-0 ভিক্টোরি হবে। ব্রাজিল তো বলে যে আপনারা আজকে বিদায় নেবেন, কিন্তু এগিয়ে গেছেন, এখন কি জবাব দেবেন? ব্রাজিল তো বলবে ঠিকই, কিন্তু আমরা যদি পিছিয়ে যাই আমাদের সমস্যা নেই, আমরা কামব্যাক করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা কিন্তু একজন ব্রাজিল ফ্যানকে পেয়েছি, তার কাছে জানার চেষ্টা করব কি ভাইয়া, কি মনে হচ্ছে আজকের ম্যাচ? প্রথমেই কিন্তু আপনারা পিছিয়ে পড়লেন, আপনি অবশ্যই আজকে সাপোর্ট করছেন। জি, ভালো লাগছে, গোল দিয়েছে তো আশা করছি আর্জেন্টিনা। ভালো লাগছে আসলেই?
জি ভালো লাগছে, তবে সুইজারল্যান্ড যদি না, গোল আপনার দিত তবে চেহারা তো আশা- বলছে না সেটা। যদি সুইজারল্যান্ড গোল দিত তবে অবশ্যই বেশি ভালো লাগতো আর কি। আমরা কাপ পাইনি, যেন আর্জেন্টিনাও কাপ না পাই, এটাই চাচ্ছি, এটাই দোয়া করছি আর কি। সুইজারল্যান্ড যদি- আপনারা পারেন নাই দেখে অন্য কেউ পারবে না, এটা হলো। না এটা না, তবে সুইজারল্যান্ড যদি আজকের ম্যাচটা জিতে তবে আমি অনেক খুশি হব অবশ্যই। এখন পর্যন্ত কি মনে হচ্ছে? ইনশাল্লাহ সুইজারল্যান্ড জিতবে। এখনো আশা রাখছেন? আচ্ছা, আপনারা যে বিদায় নিলেন, আপনাদের কি কষ্ট লাগে? এটা তো কষ্ট তো অবশ্যই লাগে, কারণ আমাদের পছন্দের দল তো হেরে গেছে, এটার জন্য তো একটু কষ্ট আছে। ভাইয়া, কি বলছে তারা? তো আপনাদের হার দেখার জন্য এসেছে, জবাব দিবেন কিছু? আমাদের হার দেখার জন্য তো ব্রাজিলের সমর্থকরা সবসময় মুখিয়ে থাকে, কিন্তু আসলে তারা যে সবগুলা ম্যাচেই তারা আমাদের হার দেখার জন্য আসে, বাট হতাশ হয়ে ফিরে যায়। আমাদের তাদের জন্য খারাপ লাগে আসলে, বাট আজকেও তারা হতাশ হয়ে ফিরে যাবে আমরা আশা করছি। আজকে কি আগের তুলনায় ভালো খেলছে? শুরু থেকে আগের তুলনায় ভালো খেলছে, আরও মেসির থেকে আমরা গোল আশা করছি, মেসির থেকে একটা বা দুইটা গোল পাইলে আমরা আরও মানে খুশি হব আর কি। ধন্যবাদ। আমরা কিন্তু এখানে দুই বন্ধুকে পেয়েছি, তারা একসাথে এসেছেন কিন্তু দুইজন দুই দলের সাপোর্ট করছেন। তাদের কাছে জানতে চাইবো, ভাইয়া কি মনে হচ্ছে আজকে কি হবে? আজকে আর্জেন্টিনা সাপোর্ট করতেছি। আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্ট করছেন, মেসির হাতে কাপ দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু ব্রাজিল পারে নাই, যেহেতু মেসি যেহেতু বেস্ট প্লেয়ার আমার কাছে মনে হয়, তো আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, আর আর্জেন্টিনা আজকে উইন হবে, যেটা আমার কাছে মনে হয়। তাকে কি কোনোভাবে ঘুষ টুস দিয়ে নিয়ে এসেছেন নাকি? না, ঘুষ দেওয়ার কিছু না। এখন সবাই মুখে ব্রাজিল ফ্যানরা করছে আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু মনে তো সবাই সুইজারল্যান্ড সাপোর্টই করছে। কেউ তো আর মেসিক সাপোর্ট করতে চায় না। আর্জেন্টিনার বাদে সব টিমে কি ব্রাজিল টিম সাপোর্ট করে। আচ্ছা, মনে মনে কি সুইজারল্যান্ড? না না, মনে মনে সুইজারল্যান্ড পারবে না আজকে, এটা আমি এর যে বললাম। এটা যদি অন্য কোনো হার্ড টিম হতো, ফ্রান্স বা স্পেন, তখন সেটা অন্য কথা হতো, কিন্তু সুইজারল্যান্ড আর্জেন্টিনার সাথে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকে। সো আজকে আর্জেন্টিনায় সাপোর্ট করতেছে, আর সেমিফাইনালে আর্জেন্টিনায় যাবে। আর্জেন্টিনা কি ফিফা থেকে সুবিধা পাচ্ছে? এটা বলতে পারবো না, কারণ রেফারির সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত, তো যেটা রেফারি বলবে ওটাই মানে আসল আর কি। তো এখানে ফিফা থেকে পাচ্ছে, এটা সত্যতা নেই কোনো আর কি। আচ্ছা, জিয়ান্নি ইনফান্তিনো কিন্তু এই সুইজারল্যান্ডের মানে নাগরিক, তিনি থাকতে তো অন্য কাউকে অবশ্যই সাপোর্ট করবেন না, অন্য কোনো দলকে। আর্জেন্টিনাকে সাহায্য করার কোনো কথাই আসে না আজকের ম্যাচে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা, কারণ যেহেতু ফিফা সভাপতি সুইজারল্যান্ডের নাগরিক, তো ফিফা সে মানে কি বলবো আর কি, মানে আর্জেন্টিনা যেটা মানে নিরপেক্ষ খেলা সেটাই হবে। ধন্যবাদ। এখানে কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত যে খেলা হচ্ছে সেটা নিরপেক্ষ, কিন্তু অনেক ব্রাজিল ফ্যান কিন্তু এটা মানতে নারাজ। তারা কিন্তু বলেন যে আর্জেন্টিনা ফিফা থেকে সুবিধা পায়। কি মনে হয়? এটা হচ্ছে বাঙালিদের একটা কালচার আর কি, আমার মতে, যে আর্জেন্টিনা ব্রাজিল এটা তো একটা দ্বন্দ্ব। তো ফিফা থেকে কিভাবে সুবিধা পাইতে পারে? পাইলে তো 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি পাইতো, 4 বারের চ্যাম্পিয়ন ইতালি তো বিশ্বকাপে চান্স পায় না। আর্জেন্টিনার সুবিধা ধরতে তো আমি কিছু দেখতে পাইতেছি না, এটাই আর কিছু না। আচ্ছা, রোনালদো নাকি সেরা প্লেয়ার, মেসিকে তারা এগিয়ে রাখছে না কোনোভাবেই, কি বলবেন? কারণ মেসির সাথে তুলনা দেওয়ার মতো তো কোনো প্লেয়ার নাই। তো রোনালদোর একটা প্রাইম টাইম ছিল, তখন মেসিরও প্রাইম টাইম ছিল, তো সেই অনুযায়ী তারা রোনালদোকে মেসির সাথে তুলনা করে। কিন্তু 22 সালের ওয়ার্ল্ড কাপ মেসি জেতার পরে আমার মনে হয় এটা তার কোনো ডিবেট আছে। মেসি রোনালদো ডিবেট ইজ ক্লিয়ার, মেসি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম। মেসির উপর আর কোনো বর্তমানে কোনো প্লেয়ার নাই, আর এটা আগামী 100 বছরও জন্মাবে কিনা পৃথিবীতে এটা আমি বলতে পারতেছি না। বর্তমানে সেরা প্লেয়ার মেসি, এটা সবাই স্বীকার করে আসছে। ব্রাজিলের কিংবদন্তিরও স্বীকার করে আসতেছে, সব দেশের বিভিন্ন বড় বড় কোচেরা, বড় বড় খেলোয়াড়রা এটা স্বীকার করে আসছে যে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। তো এটাতে আমরা বাঙালিরা না বললে তো এটা কিছু হবে না। বিশ্বে যারা যারা বলার তারা বলছে যে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এখানে ক্লিয়ার, আর কিছু মনে এখানে কিছু ব্রাজিল ফ্যানরা এসেছেন, তারা বলছেন যে এখনো আর্জেন্টিনা হারার চান্স আছে। এটা ফুটবল খেলা, যে কোনো সময় ফল ঘুরে যেতে পারে। তো বলা যায় না, খেলা দেখতেছি, এনজয় করতেছি। আমরা আশাবাদী আর্জেন্টিনা জিতবে, কারণ মেসিরা খেলার আগেই বলে দিয়েছে যে আপনার আশা কখনো হারাতে না। আমরা আশা না হারাই বসে রয়েছি, খেলা দেখতেছি, এটা এনজয় করতেছি। আচ্ছা, আজকের খেলা কি ভালো হচ্ছে? অবশ্যই। ধন্যবাদ। আমরা কিন্তু শুনলাম তার কাছ থেকে, তিনি কিন্তু অবশ্যই আশা রাখছেন। আমরা ব্রাজিল ফ্যানের কাছে চলে যাব, ব্রাজিল ফ্যান কি বলছে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করব। আর্জেন্টিনা ফ্যানদের কাছ থেকেও শুনবো, ব্রাজিল ফ্যানদের কাছ থেকেও শুনবো। কি মনে হচ্ছে আজকে কি জয় নিয়ে ফিরতে পারবেন? জি ভাইয়া, আরেকবার ভাই। আজকে কি জয় নিয়ে ফিরতে পারবেন? অবশ্যই তো সুইজারল্যান্ডের সাপোর্ট করছেন নাকি? জি করছি, বাট মনে হয় না যে পারবে, কারণ আর্জেন্টিনা খুব ভালো টিম, সুইজারল্যান্ড তো
ওইভাবে আর কি চেনা পরিচিত না। মানে আপনাদের থেকেও ভালো? আর্জেন্টিনা আমাদের থেকে ভালো এখন, কারণ আমাদের স্কোয়াড অত ভালো না সত্যি কথা বলতে। এখন সবাই তো মানতে চায় না। সবাই মানতে চায় না, বাট আমি তো খেলা দেখি, বিষয়টা বুঝতে পারতেছি আর কি। রিয়েলিটি মানে বিষয় হচ্ছে যে এখনকার স্কোয়াড যেটা আছে সেটা আর কি অতটাও ভালো না। মানে কোনো বন্ধু কি আপনাকে বলেছে যে আজকে আর্জেন্টিনার ভালো বলতে হবে? না না না, এটা নিজের থেকে বলছেন? সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আর কি অপিনিয়ন। কারণ হচ্ছে তাহলে আর্জেন্টিনার সাপোর্ট করেন না কেন? কারণ আমি ছোটবেলাতে ব্রাজিল সাপোর্ট করে আসতেছি, ব্রাজিলের প্রতি ভালোবাসা আছে। ছোটবেলা থেকে করলে কি চেঞ্জ করা যাবে না? চেঞ্জ অবশ্যই করা যাবে, বাট সত্যি কথা বলতে নিজের কাছে ভাল লাগে, যেটা ভাল লাগে আমি ওইটা সাপোর্ট করি আর কি। তাদের গেম প্লে, আমি মূলত নেইমারের ফ্যান, তো আমার কাছে ওইটা ভাল লাগে আর কি। নেইমারের ফ্যান লাগে, ওই জন্য আর কি তার সাথে আর কি মানে ব্রাজিল সাপোর্ট করি। বাট সত্যি কথা বলতে এখনকার ব্রাজিলের যে টিম, ওই টিম নিয়ে সম্ভবত পারবে না। তো এখন আর্জেন্টিনাকে অবশ্যই আগায় রাখবো। এখন সম্ভবত আর্জেন্টিনার ফ্রান্স খেলবে ফাইনাল, সেটা আর কি সবচেয়ে ভালো একটা খেলা হবে ফাইনালে। ধন্যবাদ। শুনছিলাম এখানে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট করছেন, কিন্তু আর্জেন্টিনাকে চাইছেন জিতুক, কিন্তু সাপোর্ট করেন না। আপনি কি মনে হয়, কি বলছেন? এইভাবে এটা জেতার সম্পূর্ণ ওর পার্সোনাল অপিনিয়ন, তবে আর্জেন্টিনার সাপোর্ট করা উচিত। আমি ওকে সবসময় বুঝাই, ও বুঝে না। ফার্স্টে ব্রাজিল সাপোর্ট করছে, ব্রাজিল বাড়ি চলে গেছে। তারপরে পর্তুগাল সাপোর্ট করছে, পর্তুগাল বাড়ি চলে গেছে। এখন ও বুঝে না, এখন ওর তো বুঝায় লাভ নাই। আমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করতে যাব? অবশ্যই না, না না না, যেটা ভালো লাগবে সেটাই তো করবো। না, 5টা কাপ দেখে না, তাদের গেম ছিল ভালো আগে, এখন খারাপ হইতে পারে এখন। আচ্ছা, আর ব্রাজিল আগে ভালো ছিল, কিন্তু এখন সেই ধাঁচ নেই, সেটাই বলছিলেন। আমরা আরও ফ্যানদের কাছে যাব, আর্জেন্টিনা ফ্যানদের কাছে যাব। আর কোনো টেনশন আছে? এগিয়ে গেছেন তো? আর কোনো সমস্যা নাই, আমরা এগিয়ে আছি। এক গোলে আরও 3টা হবে। যদি আপনারা সেমিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে ইংল্যান্ড পড়ে যাবে, ভয় লাগছে? না, কোনো ভয় নাই, ইংল্যান্ডের সাথে সমস্যা নাই। ওটা আমরা নেক্সট ফাইনাল খেলবো অবশ্যই। ধন্যবাদ। শুনছিলাম, আমরা আরও ফ্যানদের কাছে যাব, আপনার থেকে শোনার চেষ্টা করব। ভাইয়া, এখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন একজন। আমরা তিনি নাকি ব্রাজিল ফ্যান, যদি কথা বলতেন। আচ্ছা, কিছু বলেন। আর্জেন্টিনা আজকে দুর্দান্ত খেলতেছে, আমরা চাই আজকে 4টা গোল দিব। 4টা গোল দিয়ে ব্রাজিলের স্বপ্ন আমরা পূরণ করে দিব চ্যাম্পিয়ন হয়ে। আচ্ছা, আপনার ফ্রেন্ড অসুস্থ হয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছে, ও একটা গোল খাওয়ার পর ও নিজে আর ধরে রাখতে পারতেছে না। আমরা সবাই আর্জেন্টিনা ফ্যান, সুইজারল্যান্ড হয়ে আসছিল, সুস্থ হয়ে যাবেনি। আচ্ছা, ব্রাজিলদের উদ্দেশ্যে কি বলবে? ব্রাজিলদের উদ্দেশ্যে 2030 সালে বলবো, ওনারা যেন ভালো পারফরমেন্স নিয়ে নেক্সট বিশ্বকাপ জানে খেলার জন্য আসে। কারণ আর্জেন্টিনা যে ফর্মে আছে, ব্রাজিল